দিনহাটার ধরলা নদীতে বিসর্জন ঘাট ঘুরে দেখলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ পুলিশ কর্তারা। শুক্রবার দিনহাটার রথবাড়ি ঘাটে সেই বিসর্জন ঘাট ঘুরে দেখেন। সেখানে পরিকাঠামো গড়ে তুলতে কি কি করণীয় সেসব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রসঙ্গত, দিনহাটা শহর ও শহরতলির 17টি পুজো কমিটির তাদের দুর্গা প্রতিমা বিসর্জন হয়। 13 ও 14 অক্টোবর বিসর্জন হবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, অধিকাংশ পুজো কমিটি 13 অক্টোবর অধিকাংশ পুজো কমিটি বিসর্জন দেবে। বিগ বাজেটের পুজো কমিটিগুলো যারা কার্নিভালে অংশ নেবেন তারা 14 অক্টোবর বিসর্জন দেবেন। বিসর্জনের দিন প্রথমেই বলি যে অলরেডি বিসর্জনের পারমিশনের কাজ আমাদের আরম্ভ হয়ে গেছে। পুজো কমিটিগুলিকে বলা হয়েছে বিসর্জনের দিন তাদের নির্দিষ্ট রুট, আনুমানিক বিসর্জনের র্যালির সংখ্যা, কতজন উপস্থিত থাকবেন এবং কি কি গাড়ি থাকবে সেই র্যালিতে, এই সমস্ত পুঙ্খানুপুঙ্খ দিয়ে আমাদের কাছে অ্যাপ্লিকেশন করবার জন্য যাতে আমরা তাড়াতাড়ি এই পারমিশনগুলো দিতে পারি এবং আমাদের পুরো ব্যবস্থাটাকে সাজিয়ে নিতে পারি। সেই দিন 14 তারিখ কার্নিভাল হবে এবং 13 তারিখ এমনি বিসর্জন হবে। এইবারে যে আমাদের যথেষ্ট পরিমাণে ট্রাফিক পুলিশ থাকবে, এছাড়াও আমাদের এই ঘাটে একটা পুলিশ ক্যাম্প থাকবে এবং যে মোড়টা দিয়ে হলো সেখানে আমাদের ম্যানপ্যাকের মাধ্যমে এই দুটো দিকে যোগাযোগ রেখে আমরা ট্রাফিকটা কন্ট্রোল করব। এছাড়াও এখানে নিরাপত্তার জন্য যে ঘাটের একটা দিক পুরো বেঁধে দেওয়া হবে যাতে ওই দিক দিয়ে কোনো মানুষ নামতে না পারেন। এছাড়াও ব্রিজের ওপরও ব্যারিকেড করে দেওয়া হবে যাতে কোনো রকম কোনো বিপদ না ঘটে এবং পর্যাপ্ত পরিমাণে পুলিশ যেমন রাস্তায় ট্রাফিক কন্ট্রোলের জন্য থাকবে তেমনই ঘাটেও থাকবে। এছাড়াও আমরা এসডিও সাহেবের কাছ থেকে বলে সিভিল ডিফেন্সের ব্যবস্থা রাখবো যাতে নদীতে যখন বিসর্জন দেওয়ার জন্য মানুষ নামবেন যাতে কোনো রকম কোনো বিপদ না ঘটে, তাই জন্য সিভিল ডিফেন্সের লোকজন, ডিজাস্টার ম্যানেজমেন্টের পার্সোনাল সবাই থাকবে। স্যার বলছিলাম, ডিজে বাজানো তো একদম নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু কার্নিভালে দেখা যায় প্রত্যেক বছরই ডিজে বাজে। দেখুন, মাইক থাকবে কিন্তু ডিজে আমরা ডিজে অবশ্যই নিষিদ্ধ এবং ডিজে কোনোভাবেই অ্যালাউড হবে না। এমনি তো আমাদের সিস্টেম আছেই যে প্রথম বছর থেকে একটা সিস্টেম আমরা মেনটেন করছি, সেই সিস্টেমে এবারও হবে। শুধু দেখে নিলাম যে এখানকার পরিস্থিতি কেমন আছে। এর আগে কয়েকবার মাঠ ইয়ে উঠে গিয়েছিল, মাটি এবং নিচের পাথর উঠে গিয়েছিল, সেগুলোকে একটু রিপেয়ার করতে হয়েছিল। এবছর আর সেই সমস্যা নেই, পুরোটাই বসে গেছে এখানে। আর ওখানে আমাদের ক্যাম্প যেমন যেমন মানে প্রত্যেক বছর হয় এবারও হবে এবং আমরা আশা করি যে একটা বিসর্জন খুব শান্তিপূর্ণভাবে হবে। আমাদের এখানে 2 দিন বিসর্জনের বন্দোবস্ত হয়েছে। যারা কার্নিভালে যোগ দেবেন না তারা 13 তারিখে বিসর্জন করবেন।